ছোটোবেলা থেকে খুব শখ আছিল সিনেমা হলে চাকরি করা। আমি ফার্স্টে এখানে ছবি দেখছি। আমি ছবি দেখার পরে আমি এখান থেকে ছবি দেখে চলে যাওয়ার পরে আমি চাকরি করতাম অন্য জায়গায় সিকিউরিটি গার্ডের। এরপরে এখান থেকে লোক যখন বাদ হইল তখন আমাদের কয়েকজন আমাদের এখানে আনা হলো। তারপরে আমি তখন থেকে এখানে চাকরি করতেছি। আমি দারওয়ানে ভর্তি হয়েছিলাম, দারওয়ান থেকে লাইটম্যানে গেলাম, লাইটম্যান থেকে গেটম্যানে, গেটম্যান থেকে আবার ওই বুকিং মাস্টার হইলাম। আমি তো যখন থেকে আইছি তখন থেকে ভিড়ে দেখতেছি, ভিড় ছাড়া দিয়ে নাই। আমার ছবিটার নাম মনে পড়তেছে না, যে এই ছবিতে এত ভিড় আসিল বলার মতন না। যে 100 আমরা চালু করলে আর 100 লোক বাইরে থাকতো। প্রথমে ডিশ থেকে মানুষের আসা যাওয়া খুব কম সিনেমা হলের উপরে হয়েছে। আর নেট আসার পরে একবারে হয়ে গেছে সিনেমা হলটা। এই জন্যে তো ডিশ যখন ছিল তখন সিনেমা হল বন্ধ হয় নাই। আর নেট চালু হওয়ার পর থেকে প্রায় সিনেমা হল বন্ধ হইতেছে। এখন সিনেমা হলে মানুষ সিনেমা হলের দিকে আগ্রহ নাই মানুষের। এই যে বসুন্ধরা এইগুলাতে মানুষ যায়, ওখানে ফ্যাসিলিটি ভালো আছে। আর ওইখানে যাওয়া মানে ফ্যামিলি টেমলি নিয়ে যায়, ওরা ওইরকম ছবি থাকলে যায়। আর এইসব হলের উপরে মানুষের নাই। যখন টিকিট না পাইলে তারপরে এইদিকে চাপে। যেরকম প্রিয়তমা ভিতরে অনেক জায়গা থেকে টিকিট না পায়, তারপরে এই লোকজন এখানে আসতো। আমার প্রিয় নায়িকা ছিল রাজ্জাক কবরী, রাজ্জাক সাবানা। আমি দেখছিলাম ময়নামতি, অবুঝমন দেখা আমার বেশি আগ্রহ হয়েছিল। অবুঝমন যে হিস্টোরিয়া ছিল, ওই অবুঝমন দেখে আমার খুব কি আমি যদি সিনেমা হলে থাকতাম, চাকরি করতাম, তাহলে আমি এই যে 2বার 3বার করে দেখি। তখন তো আমি সপ্তাহ দেখতাম যে ছবিটা হিট আসিল। অবুঝমন, ময়নামতি, এগুলো সব ছবি আসিল। একটা সর্বশেষ আমাকে দেখে ভালো লাগছিল সবুজ সাথী, জসিম সাবানা। আগের মতন নায়িকা একটা জুটি আসিল, সাবানা, রাজ্জাক কবরী, আলমগীর সাবানা, জসিম নতুন, ওয়াসিম সাবানা, এগুলো একটা জুটি আসলো। এখন তো যে যারে পায় তার লগে ছবি করে। আর এখন বেস্ট হইল কি আমাদের পুরান নায়ক নাই। আর এখন তো মনে করেন কি যে আসলে এখন টাকা জোরে বলেন বা যা বলেন, ওরা ডাইরেক্ট নায়ক হয়ে যায়। আগে তো সাইড নায়ক হয়ে আইতো, ইলিয়াস কাঞ্চন তো সাইড নায়ক হয়ে আইছে, এখন তো ডাইরেক্ট নায়ক হয়ে যায়। তার মানে বোঝা গেলে ওখানে আমার কাছে টাকা থাকলে আমিও ডাইরেক্ট নায়ক হয়ে যাবো। গল্প মতন গল্প না, খালি পর্দার উপরে আইলে হইল। আগে গানের ভিতরে তো একটা মানে মতলব আছে, এটা গান গাইতো তো গান দিয়ে বুঝাই দিত। হ্যাঁ, গানের ভিতরে আসিল। এখন কি উড়া একটা গান গুণ আহে আল্লাহ জানে। সিনেমা হল তো ডুবাই দিছে চলচ্চিত্র। আমাকে ভালো মতন গল্প নাই, কিছু নাই। এখন তো মনে করেন কি নিজে স্ত্রী নিয়ে আয়া ছবি দেখতেও খারাপ লাগে। আগে তো মানুষ ফ্যামিলি নিয়ে যেত ছবি দেখতে। না, আমরা তো এখানে যখন থেকে আইছি তখন থেকে যে কোনো ছবি আইতো তখন তো হাউসফুলই থাকতো। এই লোক নাই হঠাৎ করে এখন বুকিং বন্ধ হইব, এখন কোত্থেকে লোক আহে হাউসফুল। হ্যাঁ, প্রিয়তমা পাইছি, কিন্তু প্রিয়তমা তো মনে করে কি এটাতে ইদানির কথা। লাস্টেই আমরা প্রিয়তমাই পাইছিলাম। আমরা তো এখন আগে তো ছবি যদি আসতো, ভারতের ছবি যদি ফেস্টিভ্যালে ছাড়তো, তা আমার আব্বা আমারে কইতো কি ছবিটা চলবে আগে তুমি বলবা আমারে, হিন্দি ছবি। তা আমি কইতাম এই ছবি। তো বলে তোমার বউরি নিয়ে যায় দেখাইবা এই ছবিটা। ফেস্টিভ্যালে যে ছবিগুলো আইতো ভারতের, তো উনারা তো পুরান আসিল, উনারা ছবি দেখছে ভারতে। এই ছবিগুলো দেখা কি হ্যাঁ এই সব ছবি দেখলে মহিলারা কিভাবে কি হইব না হইব। আমার আব্বা কইতো কি আমি রাইতে গেলে কালকে কি ছবি চলবে তারপরে তুমি দেখাইবা, আমার জিগায়া, এর আগে দেখাইবা না। আমার ফ্যামিলি নিয়ে আমি এখানে ছবি দেখছি। আমার স্ত্রী যখন আসতো তখন তো আমার ছেলের বউ হইতো না। আমার স্ত্রীকে নিয়ে
লাস্ট ছবি দেখছিলাম ওই সবুজ সাথী, সবুজ সাথী। আমার হল নবীর হোসেন সোহাগ, প্রজেক্টর অপারেটর, আনন্দ হল। আনুমানিক 15-20 বছর হয়ে যাবে। আমার একজন ওস্তাদ ছিল, সে এখন বাইরে আছে, সে এখন নাই বাংলাদেশে আর কি। তার মাধ্যমে আমি ঢুকছিলাম আনন্দ হলে। না, আমি এমনি জাস্ট একটু দেখতাম, তারপরে মেশিন টেশিন চালাইতাম, তারপর থেকে আর কি হয়ে গেছে আর কি। না, আগে তো খুব সুন্দর ছবি হতো, কালার টালার সুন্দর ছিল, সব দিক দিয়ে ভালো ছিল। এখন তা তো নাই, কালারও নাই, তার মতন আগের মতন সিনেমাও নাই। আর মোটামুটি আনন্দ হলে সাকিবের ছবিটা খুবই ভালো চলে। তবে যদি ভালো হয়, আপনি যদি সংলাপ ভালো হয়, নায়ক নায়িকা ভালো হয়, তাহলে চলে, মোটামুটি দর্শকও হয়। যেমন হাওয়া ছবি ভালো চলছে, প্রিয়তমা ভালো চলছে, তুফানও ভালো চলছে, ঠিক আছে। কিছু কিছু ছবি আছে এগুলো খুবই ভালো চলছে, এমনকি ভালো চলে। আর দেখা গেছে যে ছবি বানায় এখন, এগুলো ছবি না, তেমন একটা সুবিধা না, নাটকের মতন, এগুলো তো পাবলিক দেখে না। দেখা যায় ভালো ছবি হলে, রোমান্টিক ছবি হলে, সামাজিক ছবি হলে সবাই দেখে, আর লোক নিয়ে আসে, তারপর দেখে আর কি। নামটা হইল শাবনূর আর কি একটা নায়িকা জানি আসছিল, 2 নায়িকা 1 নায়ক। মান্নার ছবি ছিল, খুবই ভালো চলছে, ছবিটাও ভালো ছিল। এরপরে আগে মোটামুটি ভালোই হইতো, এখন তো একবারেই হয় না, ধরতে হয় না বলতে একবারেই নেই। 10টা 12টা 5 জন 10 জন 4 জন 3 জন এরকম করে চলতেছে বর্তমানে রানিং। তবে এই যে তুফান একটু চালাইছি, মোটামুটি দর্শক হয়েছে আর কি আনন্দ সিনেমা হলে, এই হলো অবস্থা। 7-8 বছর এর ভিতরে আর কি দেখা গেছে, 7-8 বছরের ভিতরে দেখা গেছে আস্তে আস্তে দর্শক কমে গেছে, ঠিক আছে। তারপরে এখন আরও কমে গেছে। তবে সাকিবের ছবি যদি ভালো ছবি হয় এখনও চলে, ঠিক আছে। যেমন আমরা চালাইলাম যে তুফান ছবি চালাইলাম, খুবই ভালো গেছে। তারপরে হাওয়া ছবি চালাইছি, ভালো গেছে, এগুলো খুব ভালো গেছে আর কি। না, আমার পরিবার কাউ ছবি দেখেনি। আমার সালমান শাহ ছিল, আমার অভিনয় নায়িকা ছিল শাবনূর। না, কখনো না, আমি এইগুলা আনবই না, এখানে আনবই না, বুঝছেন। আমার ছেলে মেয়ে লেখাপড়া করবো আশা আছে অন্যটা, আমি তো হলে আনার চিন্তাই করবো না, এটা করি আর কি, আশা করি। না, আমি এখানে আসি দেখি আর কি, মানে আসি সময় আর কি কাটানোর মতনই আর কি, এই জায়গায় আসে বলার মতন, এই আর কি। আর যদি আমাদের মালিক আসলে তারপরে মালিকের সাথে একটা হিসাব নিকাশও আছে, আমরা কিছু বেতন টেতন পাবো, এগুলো দেওয়ার পরে তারপরে একটা চিন্তা ভাবনা করবো কি চলে যাবো না থাকবো। তুফানের পরে কোনো হাউসফুল পাইনি, তুফানে মোটামুটি কিছু, তারপর ভালো দর্শক হয়েছে তুফানে। অ্যানালগ চালাইতাম, ওটা ধরেন কালারই খুব সুন্দর ছিল কালার। আর এখন কালার তো ধরেন আপনার লাইটের সিস্টেম, তো কালার একটু বেশ কম হয়, চালাইলে আস্তে আস্তে ক্ষয় হয়। আর ওটা তো ক্ষয় হইতো না, ওটা ক্ষয় হলে আপনার দেখা গেছে ভোল্টেজটা বাড়াই দিলে কালারটা সুন্দর হইতো, একুরেট কালার, পাবলিক দেখেও মজা পাইতো। আর এখন তো ওই কালার নাই, আস্তে আস্তে চলে আর আস্তে আস্তে ক্ষয় হয়। তারপরে দেখা যাচ্ছে বাল্ব একবারে শেষ, তারপরে নতুন বাল্ব লাগাইলে আবার একটু আলোটা বাড়ে, পাবলিক দেখে একটু মজাটা পায়, এই আর কি। আর আগের মতন তো এই কালার নাই, আর আগের মতন ছবিও নাই। আমি তো আসি মনে করি 1975 সালে, ওখান থেকে মানে ছবিটি দেখতে, মানুষ ছবি দেখতাম, ভালো ছবি আসতে লাগলে মানুষ আসতো, মানুষ ভিড় করতো, অনেক সময় অনেক বেলা করে হইতো, অনেক সময় বেলা করে হইতো, অনেক দূরে বেলা করতো, ভিড় হইতো, মানুষ হইতো। এখন ছবি ভালো ছবি হয় না, হিরো হিরোইনি নাই, হলের পরিবেশ ভালো না, আর টিকিটের দামও বেশি, মানুষ দেখে না। এই হলো হলের কাহিনী। এছাড়া আর মানুষ দেখে না, আমাদের করার কিছু নেই, তো কিছুই করার নেই। দেখলে সিনেমা হল চলতো, দেখে না মানুষ, সিনেমা হল চলে না। তখন তো ছিল তো 75-80 সালে, ওইটা মানুষ ছিল, বেলা হইতো, অমুকখানে যে বেলা হইতো, অমুকখানে বেলা হইতো, টিকিট বিক্রি হইতো। এখন তো হয় না, এখন মানুষ হয় না, বেলা করতে টিকিট কাউন্টারে সেল হলে বেলা করে মানুষও হয় না। মনে করে আমি দেখছি, মনে এটা আপনার 80-85 সাল 90 সাল এরকম দেখছি। এখন মনে হয় 20-30 বছর ধরে এটা চলে না, সিনেমা হলে চলে না, মানুষ আসে না। এই তো প্রিয়তমা এটা ছবি খেলে গেছে কিছুদিন আগে, ওটাতে বেলা হয়েছিল, ওটাতে মানুষ হয়েছিল, অনেক মানুষ হয়েছিল প্রিয়তমা কিছুদিন আগে। এরপর তো আর হয় না। ওই যে মান্না, তারপরে আপনার ওই যে সালমান শাহ, তারপরে রিয়াজ, তারপর মনে করেন ফারুক, রাজ্জাক, এদের ছবি মানুষ দেখতো। মানে ওরা তো নাই, ওরা তো ছবি হয় না, ছবি দেখো মানে মানুষ। নতুন নতুন লোক হিরো হিরোইন আসে,
মানুষ দেখে না, এগুলো চাহিদা নেই। দেখতে ভালো লাগতো, দেখতে ভালো। অভিনয়কে আমরা কি অভিনয় করতে পারবো? দেখতে ভালো লাগতো, ওদের অভিনয়, কান্নাকাটি, এগুলো ভালো লাগতো। এখন অভিনয় হয় না, কান্নাকাটি হয় না, দেখতে ভালো লাগে না। না না, আমি করিনি ছবি, তবে না বিয়েই করিনি, বিয়েই করিনি। না না, আমার পরিবার ছবি দেখেনি। আমার অভিনেত্রী ছিল রাজ্জাক, শাবানা, কবরী, এগুলা। তারপর বুলবুল আহমেদ, ফারুক, এরাই ছিল। ঠিক পাবলিক চাইতো, ওরা ডাকতো, টিকিটের নাম ধরে ডাকতো, পাবলিক চাইতো, নিত, বা টিকিট আসেনি, ওরা বলতো আসেনেন। এই ওই সময় টিকিটের দাম ছিল 8 টাকা, তারপরে ছিল আপনার 6 টাকা, তারপরে ছিল 4 টাকা, তারপরে ছিল 3 টাকা, তারপর টিকিটের দাম ছিল। আগে বিক্রি হতো হয়তো মনে করে 8 টাকারটা 15 টাকা, 10 টাকা, 12 টাকা, এই 2-5 টাকায় দিকে থাকতো। 3 টাকারটা মনে করেন 5 টাকা, 7 টাকা, 8 টাকা, 10 টাকা বিক্রি করতো। 6 টাকাটা 10 টাকা, বলে 8 টাকাটা 10 টাকা, 12 টাকা, এই অবস্থা। এটার উপরে অনেকগুলি বেলাগারে ছিল, পেট চালাইতো, এটার উপরে ছিল। এখন এটা চলে মনে চলে গেছে, 25-30 এরকম ছিল। আগে যে মনে করেন জসিম, ওয়াসিম, রাজ্জাক, সালমান শাহ, মনে করেন আলমগীর, তারপরে আপনার বুলবুল আহমেদ, এগুলা এগুলো ছবি ভালো চলতো, মানুষ দর্শক দেখতো। আমি সালমান শাহ দেখতে পাচ্ছি, আপনার সালমান শাহ, ফারুক, তারপরে নাম আলমগীর, বুলবুল আহমেদ, এদিকে দেখছি। মনে করেন যদি হিরো হিরোইনই নেই, ভালো গল্প নেই, কী গল্প দিয়ে ছবি করবো? আর ভালো হিরোই তো নেই, হিরোইনই নেই। শাবানা নাই, কবরী নাই, তারপর শাবনুর নাই, সুচান্দা নাই, সুজাতা নাই, ববিতা নাই, হিরোইনই তো নেই। ছবি করবে কি, দেখবে কি? না, দর্শকের দোষ নেই। দর্শক ভালো ছবিলে আসে, ভালো ছবিলে আসে, অত ছবি ভালো হয় না। সিনেমা এখানে অনেক মারামারি হয়েছে, ফাটাফাটি হয়েছে, কেলে গেছে, নান চাক্কু বাড়ি গেছে, চা বাড়ি হয়েছে, চাক্কুর পাট দেওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে। মারামারি, দৌড়ে দৌড়ে, ফাটাফাটি, রোড ব্লক হয়ে গেছে, টিকিটের লেগে মানুষের টিকিট পায় না। ছবি ভালো ছবি লাগছে, মানুষ ছবি দেখতে আসতো। এখন যোগ নাই, এখন ওই যে আপনার টিভিতে মোবাইলটাই আপনার সব শেষ করে দেবে, মোবাইলটাই সব শেষ করে দেবে। সিনেমা হলে চলচ্চিত্রের কাহিনী শেষ। আসতো, অনেকজন আসতো, দেখতো, সবারই শখ থাকে আমি একটা হিরোকে দেখবো, একটা হিরোইনকে দেখবো, এবার আসতে দেখতো। যারা দেখতে পারতো দেখতো, যারা লাগতো তারা চলে যেত। আর ওরা আসতো তো বলে আসতো না, ওদের মনে চাইতো আসতো, ওরা বলে আসতো না আমি ওকে আসতো, তাই না? মানুষ জড় হতো, মানুষ তো জানে না, আসতো, ছবি দেখলো, আমার ছবি ভালো লাগছে, আমার ছবি কেমন চলে আমি দেখতে চাই, দেখলো। ওরা তো একটা মন আছে, শখ আছে না? আমি একটা হিরো, আমার ছবিটা দেখার জন্য আমার শখ আছে যে আমার অভিনয়টা কেমন হইলো, তাই না? এর জন্য আসে, তারা দেখতো।